আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও না আপনাদের মাঝে হাজির হয়েছি, যে সকল বন্ধুরা যে কবিরাজি শিখতে চান বা কবিরাজি করতে চান, কবিরাজির কয়েকটা গোপন কথা রয়েছে। আমি এই ভিডিওতে বলবো আজকে ইনশাআল্লাহ। যদি আপনারা এই কথাগুলি শুনে কবিরাজি করতে চান বা শিখতে চান, আপনি খুব সহজে শিখতে পারবেন। এমনই গোপন কথা বলবো, দেখবেন যারা কোরআনী পন্থায় হোক বা কুফরি মন্ত্র দ্বারা হোক, প্রতিটি কবিরাজের কিন্তু একটি গোপন কথা থাকে বা গোপন কিছু বিষয় থাকে। আপনি সূরা পড়ে ফু দেন, কাজ হয় না। ধরেন যে আপনি একজন অনেক কিছু জানেন, কোরআন পুরোটা পড়তে পারেন, আরেকজন ব্যক্তি কোরআন পড়া জানে না, অল্প কিছু সূরা জানে। ওই ব্যক্তি ফু দিলে কাজ হয়, আপনি ফু দিলে কেন কাজ হয় না? যেমন আমার কিছু বন্ধু আছে মাদ্রাসায়, কেউ মুতালিম সাহেব আছে, কেউ হাফেজ সাহেব আছে, কেউ মুফতি সাহেব আছে, কেউ আছে মাওলানা সাহেব আছে। অনেকে আমাকে বলে থাকে যে আপনি যে চিকিৎসা করেন বা অনেক কবিরাজে দেখি বা অনেক ফকিরে দেখি, একটা রোগীকে ফু দেয়, সে রোগী সুস্থ হয়ে যায়, অথচ আমরা ফু দিলে কেন কাজ হয় না? আমাকে কিন্তু অনেক বন্ধুরাই বলে থাকে এই কথাটা। তো এটা কিন্তু অনেক মানুষেরই মনে প্রশ্ন থাকে যে আমরা তো কোরআনে আয়াত পড়ে ফু দেই, আমাদেরটা কেন কাজ হয় না? একটি ফকির, যেমন পাগল বলেন, যেমন ফকরিন্তি করে, এমন কিছু মানুষ আছে যারা কোরআন পুরোপুরি জানে না বা সম্পূর্ণভাবে জানে না, তারা ফু দিলে কাজ হয়। আমরা এত কিছু জানি, আমাদেরটা কেন কাজ হয় না? এটা কেন হয় না? ওই ব্যক্তিরা যারা আলেম আছে, জনকে ফু দেয়, বড় বড় কাজ করে, কেন করতে পারে না? আর সাধারণ একজন মানুষ, সে ফু দিলে ওরটা কেন কাজ হয়ে যায়? এনতে বোঝেন যে এই কবিরাজির ভিতরে অনেক গোপন কথা রয়েছে। এই গোপন যে পর্যন্ত আপনি না জানবেন, যে পর্যন্ত না শিখবেন, সে পর্যন্ত সারা জীবন আপনি ফু দিলেও কিন্তু সফলতা পাবেন না। গোপন আগে জানতে হবে। তো এরকম আমি কয়েকটা গোপন কথা বলবো, সব বলা সম্ভব হবে না, কারণ এটা হলো ভিডিওর মধ্যে, অনলাইন জগতে আমি সব বলে দিলে অনেকে মনে কষ্ট পাবে। আমি কয়েকটি কথা বলবো। আর যারা শিখতে চান, আমার ছাত্র যারা আছে, যারা আমার কাছে শিক্ষা অর্জন করে, তাদেরকে আমি শিখিয়ে দিই সেই গোপন কথাগুলি। তাছাড়া কিন্তু সব কথা বলা যায় না। আপনাদেরকে আমি কিছু কথা বলবো, তাতে আপনারা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। প্রথমত, আপনি সর্বপ্রথম আপনার ভিতরে কি লাগবে? যেমন আপনি কোরআনের আয়াত, সূরা যেটাই পড়েন, এখান থেকে যেমন কোরআনকে এমন ভাবে বিশ্বাস করতে হবে কলবের সাথে, যেন আমার আল্লাহ, এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে আসছে। তো এই কোরআনে যে কথাগুলি বলা আছে, প্রত্যেকটি কথা আমার আল্লাহর। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথা বলেন না যে পর্যন্ত আল্লাহ তাআলা না পাঠাইছে ওহী। এই কোরআনে যেটা বলা আছে সেটা সত্য হবেই। আচ্ছা, এখন আসি, এই কোরআনকে আপনি সন্দেহ করতে পারবেন না। কোন সূরাকে ফু দেওয়ার পর বা জার ফুক করার পর আপনার একটা কাজ হবে কি হবে না, এই সন্দেহ করতে পারবেন না, এটা বাদ দিতে হবে। আর প্রথম অবস্থায় আপনার একজন উস্তাদ বা গুরুজি ধরতেই হবে। যদি আপনার উস্তাদ না থাকে, আপনার গুরুজি না থাকে, আপনার যে না থাকে, তাহলে কিন্তু আপনার সারা জীবনও কাজ হবে না। কারণ ওই উস্তাদের কাছে রয়েছে ওই গোপন কথা। আপনি যার কাছে শিখবেন তার কাছে গোপন কথা রয়েছে। সে কখন বলবে? যখন আপনাকে শিখাবে, শিখার পরে আপনাকে যখন অনুমতি দিবে, তুমি এখন তো কাজ করো, এইভাবে এইভাবে তুমি কাজগুলি করো, তখনই আপনি কিন্তু এই অনুমতি যখন আপনি পাবেন, তখন কিন্তু আপনার একটা কাজ হবে। তা আমি আরো কয়েকটা কথা বলি, যে প্রথম আপনার উস্তাদ লাগবে, উস্তাদ ছাড়া কাজ হবে না। দ্বিতীয় কথা, আপনার কোরআনকে দিলের সাথে ফিটিং করে নিতে হবে। আর আপনি যে কাজগুলি করবেন, প্রত্যেকটি কাজ আল্লাহর প্রতি বিশ্বাস, ইয়াকিন রেখে আপনি করতে হবে।
শুধু আল্লাহর প্রতি বিশ্বাসই কিন্তু করতে হবে। এখন দেখা গেল কেউ বা আছে যে অমুকের দোহাই তমুকের দোহাই দিয়া কিন্তু বলে থাকে। আপনি কাউকে কারো দোহাই দিবেন না, শুধু আপনি শুধু একজনের বিশ্বাস আপনি কাজ করবেন, যে উনি কিন্তু অনেক কিছু দোহাই দেয়া থাকে কবিরাজরা। আমি বলবো আপনি শুধু এক আল্লাহর কাছে সাহায্য চাবেন, আপনার দুনিয়ার কোনো শক্তির প্রয়োজন হবে না। যদি এই যে আমি যে চিকিৎসা করি মানুষের অনেক সময় কিন্তু অনেক দুষ্ট জিন, বদ জিন, কবির জিন, আশিক জিন তারা আয়সা বলে, নানান কথা বলে থাকে, আমাকে হুমকি দেয়, তোরে মারবো, তোর ধ্বংস করে দেব, নানান কিছু বলে থাকে। যত বড় শক্তিশালী জিন্নাত হোক, কবির জিন্নাত হোক, বদ জিন্নাত হোক, ইবলিস হোক, আমি বলি ইবলিস হোক, যখন আয়সা আপনাকে রোগী শুলে আইসা আপনাকে হুমকি দিবে, ধমকি দিবে, মারবে, এই করবে, সেই করবে, নানান কিছু বলবে, আপনাকে ধ্বংস করে দিবে, বংশ রাখবে না, এক কথা ঠান্ডা হয়ে যাবে, একটি কথায় তারা ঠান্ডা হবে। সে কথাটা কি? যখন আপনাকে হুমকি দিবে, আপনাকে মারবে, আপনার বংশকে ধ্বংস করবে, আপনার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, পরিবার পরিজন সবাইকে মেরে ফেলবে, সেই জিন্নাতে বলতেছে আপনি যদি তখন ভয় পান তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। ভয় কেন পাবেন? দেখেন, আবার কিছু মানুষ কিন্তু বলে থাকে যে অমুক বাবার দোহাই, তমুক বাবার দোহাই, অমুকের দোহাই, তমুকের দোহাই, ওই দোহাই, সেই দোহাই, আপনি দোহাই দিতে যাবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, 10 কথার এক কথা, 1000 কথার এক কথা পাবেন। এখন যে কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি শুধু একটি কথাই বলবেন যে এই তুমি আমাকে কি করবে? ধ্বংস করবে, ছেলে সন্তানকে ধ্বংস করবে, আমাকে মারবে, মেরে ফেলবে। তুমি জিন্নাত, আমি মানব জাত, তোমার বয়স বেশি, আমার বয়স কম, কিন্তু আমার একটা কথা, তুমি আমার শরীরের এই যে একটি লোমও তুমি সোজা করতে পারবে না। জিন্নাত কি বলবেন? তখন সে জিন্নাত কিন্তু রাগ হয়ে যাবে, খুব রাগ হবে। তখন আপনি হাসি মেরে বলবেন, এই তুমি জিন্নাত, আমি মানব জাত, তোমার আয়ু বেশি, তোমার শক্তি বেশি, কিন্তু সৃষ্টির সারা মানুষ এক। কথাটা বলবেন, ওকে খুশা মারে বলবেন জিন্নাতকে। বলার পরে বলবেন, তুমি আমার পরিবারকে, আমার কেন, আমার একটা লোম তোমার সোজা করার শক্তি তোমার গায়ে নাই, যদি পারো একটা লোম সোজা করে দেখাও। এই কথা বলার পর দিয়ে আপনি করবেন, নাহলে সেই জিন্নাত কিন্তু বেশি রাগ হবে। বলার পর দিয়ে আপনি একটা কথা বলবেন, তুমি আমার একটি লোমকে সোজা করতে পারবে না, কেন? আমাকে সাহায্য করবে কে জানো? আমার এক আল্লাহ, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, তুমি আমার একটা লোমও ছিঁড়তে পারবে না, ক্ষতি করবে দূরের কথা। তখন দেখবেন সে জিম মারবে, সে দুর্বল হয়ে যাবে, সে জিন্নাত নত হবে আপনার কাছে যখন এই কথা বলবেন। কারণ শয়তান হোক, ইবলিস হোক, বদজিন হোক, আশিক জিন হোক, দুষ্ট জিন হোক, কবির জিন্নাত হোক, পরি হোক, যেটাই হোক, যখন এই কথা বলবেন তখনই কিন্তু সে ভয় পাবে। কেন ভয় পাবে? দেখেন, জিন্নাত, দুষ্ট জিন, বদ জিন, কবির জিন্নাত যেটি আছে এটি কি শয়তানের পরামর্শে চলে। তারা কিন্তু জানে যে সৃষ্টিকর্তা মালিক একজনই, আল্লাহ একজনই, হিসাব দিতে হবে, মরতে হবে। জিন আবা ইনসান দুজনই শাস্তি ভোগ করতে হবে যদি গুনাহ করি। তখন কিন্তু সে বলবে যে আমি অমুক কালী, তমুক কালী, নানান কিছু বলবে। কিন্তু আপনি যখনই বলবেন, এই তুমি আমার একটি লোম ছিঁড়তে পারবে না, কেন জানো? আমার এক আল্লাহ আমাকে সাহায্য করবে, আমার একটা লোম তুমি ছিঁড়তে পারবে না। যখন এই কথাগুলি বলবেন সে নত হয়ে যাবে। তখন সে আপনার কাছে জোর হাত করে মাপ চাইতে থাকবে যে ওস্তাদ জি আমাকে মাফ করে দেন, ছেড়ে দেন, বলতে থাকবে। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এরকম আরো অনেক গোপন বিষয় আছে যা সব বলা সম্ভব না একটি ভিডিওতে, এটি অনেক সময়ের ব্যাপার হয়। আমি যে কথাগুলি বলছি এটি বড় বড় যে আমিল সাহেব আছে তাদেরকে জানবেন, বুঝবেন, তাই বলবো আপনাকে। আরো আছে অনেক, সব বলা সম্ভব না। তো যাই হোক, যদি এই ভিডিওটি ভালো লাগে কষ্ট করে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।